নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই এই প্রভাতী অনুষ্ঠান শুরু করার আগে সবাইকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজ 24শে বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 8ই মে 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হবে আর কিছুক্ষণের মধ্যেই 5টা 5 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সেই সন্ধে 6টা 2 মিনিটে। আজকে এখনো পর্যন্ত তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এটা চলবে 8টা 29 মিনিট পর্যন্ত, তারপর লাগবে সপ্তমী তিথি। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 3টে 20 মিনিট এবং শেষ রাত্রে 3টে 25 মিনিট। আর ভাটা আসবে সকাল 7টা 20 এবং রাত্রি 7টা 25। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ অরুণাচল মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের আবির্ভাব তিথি। আর এটাও বলবো আজকে বিশ্ব রেড ক্রস দিবস। আমরা জানি যে পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় ঝড় উঠুক, যুদ্ধ হোক, তুফান উঠুক, যা হোক, রেড ক্রস সোসাইটি সেখানে পৌঁছে যায় এবং আর্ত মানুষের পাশে দাঁড়ায়। তাই রেড ক্রস সোসাইটির দিনত্ব আমরা বলবো শ্রীবৃদ্ধি হোক। রেড ক্রস সোসাইটির প্রত্যেকটা কর্মীর দীর্ঘায়ু কামনা করি। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। এই 12টি রাশি যেরকম আমরা আগেও জেনেছি ঠিক সেই রকম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাই শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতককে বলবো আজকে বাড়িতে অতিথি সমাগমে বাড়ি গম গম করবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, কিন্তু অতিথি সেবা করতে গিয়ে ব্যয় বৃদ্ধি হবে। তবে সাবধান যেন সঞ্চয় টান না পড়ে। তবে আয়ে কোনো প্রভাব পড়বে না, আয় যা ছিল তাই থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বৃষরাশির যাতে বলবো খুব সাবধান। কথিত আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তাই আজকে সঙ্গ নির্ধারণের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন, নচেত মান যশ হানি হতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতককে বলবো আজকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে যে যার যে প্রফেশন আছে সেই সব ক্ষেত্রে মিথুন রাশির জাতক থেকে আজকে উন্নতি এবং সুখ্যাতি প্রাপ্তি হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে।
আর কর্কট রাশির জাতকদের বলবো, আজ অকারণে মনের মধ্যে একটা ভয় ভয় ভাব থাকবে। কী হয় কী হয় কী হয় কী হয়, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। যাদের সুগার এবং উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মধ্যম, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো, যারা শহর ছেড়ে একটু দূরে গ্রামে গঞ্জে বা শহরতলিতে থাকেন, বা যেখানে একটু বেশি গাছগাছালি আছে, তারা খুব সাবধান। আজকে পশু দংশন অথবা সর্পদংশন হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এবং শরীর স্বাস্থ্যের হানি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে কন্যা রাশির জাতকদের ভাগ্যোদয় বলে না, সেই ভাগ্য খুলে যাবে। আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, সুনাম ও যশ বৃদ্ধি পাবে। তুলা 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 রাশির জাতকদের আজকে মনটা বিক্ষিপ্ত থাকবে, কোনো জায়গায় মন বসবে না কাজে, ফলে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হতে পারে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে পাওনা আদায় হতে পারে, প্রাপ্তি যোগ আছে। আজকে যারা লটারি, জুয়া, সাট্টা এসব খেলেন, তাদের জন্য আজকে দিনটা শুভ, আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ধনুরাশির জাতকদের আজকে কর্মক্ষেত্রে কর্মস্থানের পরিবর্তন হতে পারে, কর্মস্থানের পরিবর্তন হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর মকর রাশি জাতীয় বলবো, আজকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তাভাবনা করুন। মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি যাতে করব, যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা বড় সুখকর এবং শুভময়। নতুন ব্যবসা শুরু করতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সুযোগ আছে এবং ব্যবসায় প্রচুর লাভের সুযোগ আছে। কোনো বান্ধবী দ্বারা সন্ধ্যের পর উপকৃত হতে পারেন। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে খুব সাবধান, রাস্তায় যাতায়াত বা দ্বিচক্রযানে যারা যাতায়াত করছেন তাদের পক্ষে খুব সাবধান, রাস্তায় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। এই হলো 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।